একটা ভীষণ ইম্পর্ট্যান্ট খবর দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। সেটা হচ্ছে যে ইউজি কোর্স ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে যে সমস্ত ইউজি কোর্সগুলো করানো হয়, প্রফেশনাল ডিগ্রি কোর্স, সেই সমস্ত ডিগ্রি কোর্সে কিন্তু 2024-25 সেশানে, আবার বলছি 2024-25 সেশানে এখনও কিন্তু ভর্তি চলছে। কারণ এই নিটের কাউন্সেলিং মানে এই কয়েক সপ্তাহ হলো হয়তো শেষ হয়েছে, যে কারণে এই সমস্ত রেজিস্ট্রেশনের প্রসেস ইউজি কোর্সগুলোতে সেগুলোতে কিন্তু একটা পিছিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে কিন্তু এখনও তোমরা যারা বিভিন্ন এই এক্সামের মানে এন্ট্রান্স এক্সাম দিয়ে ওয়েট করছিলে যে দেখি যে চান্স পাই কি পাই না, যদি না পাই তাহলে অন্য কোনো কোর্সে সুইচ করব, তাদের জন্য কিন্তু এখনও সময় আছে। দেখো, অনেক কলেজে কিন্তু ইউজি কোর্সে অ্যাডমিশান ক্লোজ হয়ে গেছে, অনেক ইউনিভার্সিটিতে ক্লোজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত ইউনিভার্সিটিতে আবার অ্যাডমিশান নিতে গেলে তোমাদের মিনিমাম 5 থেকে 6 মাস ওয়েট করতে হবে। মানে সোজা কথায় পরের সেশানে 2025-26 সেশানে অ্যাডমিশান নিতে হবে। এই সেশানে আর অ্যাডমিশান পাবে না। কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ আছে যেখানে কিন্তু এখনও অ্যাডমিশান চলছে, এবং সেই সমস্ত কোর্সের মধ্যে আছে বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এই সমস্ত ইউজি কোর্সে কিন্তু এখনও অ্যাডমিশান চলছে, এবং কোর্সগুলোর নাম শুনেই বুঝতে পারছো যে প্রত্যেকটা কোর্স কিন্তু হাইলি প্রফেশনাল কোর্স, জব ওরিয়েন্টেড কোর্স। মানে এই কোর্সগুলো ঠিকভাবে করলে কোর্স কমপ্লিশনের পরে একটা ডিগ্রি, মানে ইউজি ডিগ্রি যেমন হাতে পাবে, ডিগ্রি সার্টিফিকেট যেমন হাতে পাবে, ঠিক তেমন ভালো কলেজ থেকে যদি করতে পারো সেখান থেকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও পাবে, এবং সেই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এমনও হতে পারে যে সেই কলেজ থেকে তুমি ডিগ্রিটাও পেলে, সেই কলেজ থেকেই তুমি কোনো কোম্পানির অফার লেটারটাও হাতে পালে। তো এই ফেসিলিটিটা কিন্তু এখনও আছে এই বছরের জন্যে। দেখো, যদি তোমরা পরের সেশানের জন্যে রেডি হও যে না ঠিক আছে এই বছরে অ্যাডমিশান ক্লোজ হয়ে গেছে, এইভাবে বসে থাকো, এবং যদি ভাবো যে ঠিক আছে এই বছরে আর অ্যাডমিশান নেবো না, পরের বছরে অ্যাডমিশান নেবো, তো এই যে এই গ্যাপটায় অনেক সময় মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, অনেক মোটিভেশান চলে যায়। বিশেষ করে পড়াশুনো একটা কন্টিনিউটির জিনিস, সেইখানে এই যে 5-6 মাসের গ্যাপও যদি পড়ে যায় তাহলেও কিন্তু তোমার পড়াশোনার প্রতি যে ডেডিকেশান সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আমি তোমাদের বলছি, যাদের এই মানে সেশানেই অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা বা সম্ভব, সেটা পসিবল, অনেকের হয়তো পসিবিলিটি থাকে না, তো যাদের পসিবল তারা এই বছরে অ্যাডমিশান নাও। আর যারা কোনো কারণে এই বছরে অ্যাডমিশান নিতে পারছো না বা নেবে না, তারা অবশ্যই এই 5 থেকে 6 মাস টাইম, মানে পরের সেশানে অ্যাডমিশান হওয়ার আগে অবধি যে টাইমিংটা, যে সময়টা, সেই সময়টা কিন্তু মানে পড়াশুনোর মধ্যেই রেখো। মানে সেটা তুমি যে বিষয় নিয়ে পড়াশুনোটা করবে, যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশানটা করবে বলে ঠিক করে রেখেছো, সেই বিষয়ের সমস্ত যে সিলেবাস সেটা দেখে, সেই বিষয়ের যে সাবজেক্টসগুলো আছে, যে কোর্স আছে, সেই কোর্সের যে স্ট্রাকচার, যা বিষয় নিয়ে তোমরা পড়বে পরের বছরে, সেই বিষয়ের সাবজেক্টগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায়। ইভেন ইউটিউবেও প্রচুর টিউটোরিয়াল ভিডিও থাকে সেই সমস্ত বিষয়ে, যেগুলো থেকে কিন্তু তোমরা ইচ্ছা করলে এখন থেকেই বাড়িতে বসেই পড়াশুনোটা স্টার্ট করে দিতে পারো। তাহলে হবে কি, এই পড়াশুনোর কন্টিনিউটিটা থাকবে। এবং অবশ্যই মনে রাখবে, ক্যাজুয়ালি পড়াশুনো করবে না। এই যে 5-6 মাস পড়াশুনোটা করবে, এমনভাবে করো যে যাতে তুমি যখন অ্যাডমিশান নেবে ওই কোর্সে পরের সেশানে, তখন তুমি ওই 5-6 মাস এগিয়ে থাকতে পারো, যে তুমি অন্যান্য স্টুডেন্টদের থেকে 5-6 মাসের পড়াশুনো এগিয়ে রেখেছো, মানে এতটাই সিরিয়াসলি পড়াশুনোটা করো। এইটা করলে তাহলে হবে কি, অন্তত তোমাদের পড়াশুনোর যে অভ্যাস সেটা থাকবে। সো প্রথমে ট্রাই করো যে এই বছরেই যে সমস্ত কলেজে এখনও অ্যাডমিশান চলছে এই সমস্ত গ্র্যাজুয়েশান কোর্সে, এই বছরেই অ্যাডমিশান নেওয়া 2024-25 সেশানে। যদি ওই মানে একদম ইম্পসিবল হয়, তাহলে ওই বিষয়ের সাবজেক্টের বইগুলো নিয়ে পড়াশুনোটা স্টার্ট করে দাও। কারণ ওই যে পড়াশুনো কিন্তু
একটা কন্টিনিউটির মধ্যে রাখতে হয়। আর আমি জানি যে অনেকেই এই ইভেন নিটের জন্যে প্রিপারেশান নিচ্ছিল 2 বছর ধরে, এবং এই কয়েক সপ্তাহ আগে যে এবং এখনও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের বোধহয় সুপার স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড এরকম কিছু একটা চলছে WBMCCর কাউন্সেলিংয়ে। যাই হোক, তো অনেকেই আছে, মানে বেশ কিছু স্টুডেন্ট আমাকে ফোনও করেছিল যারা কিন্তু নিটের জন্য 2 বছর ধরে প্রিপারেশান নিয়েও আশানুরূপ ফল পায়নি এবং পছন্দ মতো কলেজ পায়নি, বা পেলেও হিউজ কোর্স ফির জন্য অ্যাডমিশন নিতে পারেনি, এবং তারাও কিন্তু অন্যান্য কোর্সে সুইচ করার কথা ভাবছে। তো এরকম তোমাদের মধ্যেও অনেকেই থাকতে পারো যারা ওই নিটের অল্টারনেটিভ মানে MBBS কোর্সের অল্টারনেটিভের কথা ভাবো, এবং তোমাদের মধ্যে আমি আগেই বলেছিলাম যে বায়োলজি সেন্ট্রিক যদি কেরিয়ার তৈরি করতে চাও, বায়োলজি সাবজেক্টটা যেহেতু তোমাদের প্রিয় সাবজেক্ট, তাহলে অবশ্যই BSc বায়োটেকনোলজি, BSc মাইক্রোবায়োলজির মতো কোর্স চয়েস করো, যেগুলো ভীষণভাবে প্রফেশনাল এবং তার সাথে সাথে একাডেমিক কেরিয়ারের জন্য দুর্দান্ত কোর্স, এবং ভবিষ্যতে তোমরা যেমন একটা MNCতে চাকরি করার মতো কোয়ালিটি বা কোয়ালিফিকেশানও অর্জন করতে পারবে, ঠিক তেমন আরও হায়ার স্টাডি করে একজন রিসার্চ স্কলার বা রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার সুযোগও কিন্তু পাবে এই কোর্সগুলোর মাধ্যমে। আর যারা বায়োলজি থেকে বেরিয়ে এসে অন্যান্য সাবজেক্টগুলো এক্সপ্লোর করতে চাও, যে যেহেতু আমি বায়োলজি মানে সায়েন্সের স্টুডেন্ট বা বায়োলজি ছিল সেহেতু বায়োলজি করতে হবে, এরকম একটা ফিক্সড মনোভাব যদি না থাকে, অন্যান্য প্রফেশনাল কোর্সগুলো এক্সপ্লোর করতে চাও, তাদের জন্যে প্রচুর অপশানস আছে। তোমরা যদি ম্যাথামেটিক্স তোমাদের কোর্সের মধ্যে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই বিটেকের অন্যান্য সাবজেক্টগুলো নিতে পারো। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন CSC, বিটেক ইন ট্রিপল, এই সমস্ত বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ট্রাই করতে পারো। বিটেক কোর্সেও কিন্তু এবছরে এখনও অ্যাডমিশান চলছে খুব সীমিত সংখ্যক কলেজে। এবার এছাড়া যদি ওই ম্যানেজমেন্টের কাজ শিখতে চাও, অ্যাডমিন লেভেলে কাজ শিখতে চাও, তাহলে BBA-র মতো কোর্স চয়েস করতে পারো। ইভেন বিটেক না করেও যদি IT সেক্টরে চাকরি পেতে চাও, IT সমস্ত যে শিক্ষা সেটা নিতে চাও, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, মানে প্রোগ্রামার হতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, সেক্ষেত্রে আমি বলবো BCA একটা দুর্দান্ত কোর্স, যে কোর্স কিন্তু বিটেকের মতো অত কস্টলি কোর্স নয়, কিন্তু কোনো অংশেই বিটেক করার পর যে লেভেলে কেরিয়ার তোমার যেতে পারে তার চেয়ে কম লেভেলের কেরিয়ার কিন্তু BCA করে হবে না। ওকে, তো BCA চয়েস করতে পারো তোমরা যারা IT ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, এবং যারা ওই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, যেটা কিন্তু মোটামুটি মোরাললেস সমস্ত ইন্ডাস্ট্রিতেই কিন্তু হসপিটালিটি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটার ওপর দাঁড়িয়ে থাকে একটা কাস্টমারকে স্যাটিসফাই করার যে গোপন চাবিকাঠি, সেই শিক্ষা কিন্তু এই মানে হসপিটালিটির মধ্যেই লুকিয়ে থাকে। এবং সেই রিলেটেড যদি পড়াশোনা করতে চাও, তাহলে BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন একটি অসাধারণ কোর্স। সো এই সমস্ত কোর্সে এখনও অ্যাডমিশান চলছে। যদি এই মানে সমস্ত কোর্সগুলো নিয়ে কিছু জানতে চাও, অথবা তোমার আদৌ কোন কোর্স চয়েস করা উচিত সেইটা নিয়ে জানতে চাও, অথবা কোন কোন কলেজে এখনও অ্যাডমিশান চলছে সেই বিষয়েও যদি তথ্য চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।